সম্মানিত বেকার ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা আপনাদের চারপাশে তাকালে দেখবেন হাজার রকমের ব্যবসা। একদিকে অতি ক্ষুদ্র, মাঝারি, বড় আকারের ব্যবসা, অন্যদিকে রয়েছে উৎপাদনশীল ট্রেডিং ব্যবসা। কেউ আবার বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশীয় বাজারে তা বিক্রি করেন, আবার কেউ দেশীয় উৎপাদন করে বিদেশের বাজারে রপ্তানি করেন। কি ব্যবসা আপনি স্টার্ট করতে চান, তা ব্যবসা যিনি করবেন তাকে ঠিক করতে হবে। তবে আমি আজকে শীতকালীন দুটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এখন শীতকাল চলছে। শীতের সময় এমন কিছু ব্যবসা রয়েছে যা অল্প মূলধন দিয়ে শুরু করা যায়, কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি। আজকে আমি শীতকালীন অল্প পুঁজির ব্যবসার মধ্যে কেটস বা জুতার ব্যবসা এবং শীতের পোশাক, এই দুটি ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। শুরুতেই জুতা বা কেটস ব্যবসা সম্পর্কে বলবো। অন্য যে কোনো সময় যে কোনো ধরনের জুতা স্যান্ডেল পরলেও শীতের সময় কিন্তু শীত নিবারণের জন্য পা ঢাকা জুতার দরকার পড়ে, তাই এই সময় কম বেশি সবারই পড়তে হয় কেটস। এই ব্যবসাটি সিজনাল হলেও এটি একটি চরম লাভের ব্যবসা। 3 থেকে 4 মাসে আপনি মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন। এই ব্যবসায় প্রতিটি জুতায় আপনি সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 100 ভাগ প্রফিট করতে পারবেন। এই ব্যবসা করতে পুঁজিও লাগে কম, মাত্র 20,000 টাকায় যে কেউ এই জুতার ব্যবসা শুরু করতে পারেন। মূলত চায়না থেকে আমদানিকারকরা কেটস নিয়ে আসেন। এদের কাছ থেকে পাইকারি হিসেবে আপনি কিনে নিয়ে অনলাইনে, ফুটপাতে কিংবা ভ্যানে বিক্রি করতে পারেন, বা সাপ্তাহিক বড় বড় হাট বাজারগুলোতে বিক্রি করতে পারেন। এ তো গেল জুতের ব্যবসা। আরেকটি লাভজনক ব্যবসা হলো শীতের পোশাক। শীত শুরুর সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি যে পণ্যের চাহিদা হয় সেটা হলো শীতের পোশাক। চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। বঙ্গবাজার থেকে শীতের জন্য হুডি, ব্লেজার, ফুলহাতা, টি শার্ট ইত্যাদি কিনতে পারেন। একটু বেশি পরিমাণে কিনলে অনেকটাই ছাড় পাবেন। অনলাইন বা ভ্যানে নিয়ে ব্যবসা আপনি আপনার পছন্দ মতো জায়গায় বসে এই ব্যবসাটি করতে পারেন। আমি যে দুটি ব্যবসার কথা উল্লেখ করলাম, এই দুটি ব্যবসার কিছু সুবিধা রয়েছে। এই ব্যবসা করার জন্য আপনার কোনো ট্রেড লাইসেন্স দরকার পড়বে না। অস্থায়ীভাবে এই ব্যবসা করতে পারবেন, দোকান ভাড়া দেওয়া লাগবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্যবসা করতে বেশি পুঁজি লাগবে না। মোটামুটি 20,000 টাকা হলে এই দুটি ব্যবসা করতে পারবেন। তো এই ছিল আজকের ব্যবসা সম্পর্কে আলোচনা। আমি মনে করি এই দুটি ব্যবসা নিয়ে বেশি কিছু আলোচনার প্রয়োজন পড়ে না। কিছু টাকা জোগাড় করে ঢাকায় বঙ্গবাজার, গুলিস্তানের পাইকারি মার্কেট থেকে মালামাল এনে এলাকায় এবং এলাকার বাইরে আপনার পছন্দ মতো জায়গায় বসে আপনি বিক্রি করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন।